সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মুচমুচে রসালো একটি পিঠা বানিয়ে দেখাবো। এটি হচ্ছে আংটি পিঠা অথবা রিং পিঠা। মাত্র 2 কাপ আটা দিয়ে অসম্ভব মজার এই পিঠাটি হাতের কাছে থাকা একটা উপকরণের মাধ্যমে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি 2 কাপ ব্যবহার করিনি, সম্পূর্ণ 1.5 কাপ দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চা চামচ পরিমাণ। তো দুধটা দিয়ে আমি ভালো করে পানির সঙ্গে গুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি ঘি 1 চা চামচ পরিমাণ। যদি বাসায় ঘি না থাকে তাহলে আপনারা চাইলে এখানে মাখনও ব্যবহার করতে পারেন। যদি মাখনও না থাকে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ফ্রেশ 1/3 কাপ পরিমাণ। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধটার সঙ্গে মিশিয়ে নিলাম। তো দুধটাতে কিন্তু বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি আটা 2 কাপ পরিমাণ। তো এখন খুব নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। কাঠির সাহায্যে নেড়ে চেড়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দানা বেঁধে না থাকে। তো চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু একদম লো হিট করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে করে ডোটা অনেক সফট হবে। তো এইদিকে একটা শিরা বানিয়ে নিতে হবে। নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি, পানি দেব 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ। তো শিরাটা বানানোর জন্য চুলাটা জ্বালিয়ে দিলাম। মাঝারি আঁচে আমি শিরাটাকে তৈরি করে নেব। তো চিনিটা গলে গেছে। তো কিছুক্ষণ জাল করার পরেই দেখতে পাচ্ছি শিরাটা চটচটে ভাব চলে এসছে। বেশি একটা চটচটে বা আঠালো তৈরি করার দরকার নেই, মানে সুতা উঠতে হবে ওরকম করার দরকার নেই। একটু আঠালো হলেই নামিয়ে ফেলবেন। তো এদিকে ডোটাকে আমি একটু ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। বেশ গরম ছিল, তো এখন একটু ঠান্ডা হয়েছে। আমি এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব সুন্দর করে মথে নেবেন, যাতে করে একদম সফট তুলতুলে এবং ফ্রেশ হয়, মানে কোনো রকমের কোনো দানা বেঁধে না থাকে। মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটি রুটি বেলার পিঁড়ি নিয়েছি। এটার মধ্যে ছোট্ট ছোট্ট মিষ্টি আকারের লেচি কেটে নিচ্ছি। তো হাত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সামান্য একটু করে আঠা নিয়ে তারপরে লম্বা লম্বা করে এভাবে মিষ্টির মতো করে বানিয়ে নিচ্ছি। তো এখন আমি নিয়েছি একটা ছাঁকনি। এটা দিয়ে আমরা সবাই কিন্তু ভাজা পোড়া করলে তেল থেকে যাই ভাজি সেটাকে তুলে ফেলি। তো ওইটা নিয়ে আমি এটাকে উল্টো করে এটার পেছনের সাইডটার মধ্যে এই মিষ্টির আকারের যে লেচিগুলো আছে এগুলোকে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে করে আপনারাও চাপ দিয়ে নেবেন। দর্শক শ্রোতা, খুব সুন্দর কিন্তু ডিজাইন উঠে গেছে এবং দুপাশের মাথা ধরে বোটে এনে একটা আংটির শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতে যেহেতু এটা আংটির মতো, তাই এটার নাম হচ্ছে আংটি পিঠা। তো দর্শক শ্রোতা, একটু খেয়াল করে আপনারা দেখে নেবেন, ঠিক এভাবে করেই পিঠাগুলো বানাতে হবে। তো হাতের কাছে তো এই জিনিসগুলো সবারই বাসায় থাকে। তো এটা হচ্ছে একটা কাটার আলু কুচানো মেশিন। তো যাই হোক, এটা যদি না থাকে আপনারা ওই যে তেল থেকে ঝরানোর যে ছাঁকনিটা আছে ওটা দিয়ে পিঠাগুলো বানিয়ে ফেলবেন। তো আমার এইটা ছিল, এটার মধ্যেও একটা ডিজাইন করার জায়গা খুঁজে পেলাম। তো এটার মধ্যেও কয়েকটা ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছি। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কত ইজিলি আপনারা এভাবে বাসায় হাতের কাছে থাকা ছাঁকনি ঝুড়ি যা পাবেন তা দিয়েই পিঠা বানিয়ে ফেলতে পারবেন। চাইলে কিন্তু প্লাস্টিকের ঝুড়ি উল্টো করে সেটার উপরে চাপ দিয়েও ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন গরম তেলে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম আছে আমি পিঠাগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কি হবে, পিঠাগুলো মুচমুচে হবে এবং ক্রিস্পি হবে। তো প্রথম দিকে বেশি একটা নাড়াচাড়া করে নিই, যখন একটু শক্ত হয়ে এসছে তখন এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু বাদামি কালার চলে এসছে। মাঝারি আঁচে আমি পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, আমার পিঠাগুলো কিন্তু লাল হয়ে গেছে। আমি এখন পিঠাগুলোকে উঠিয়ে শিরার মধ্যে
ডুবিয়ে নিচ্ছি। তো শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে উঠিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, রাখার কোনো প্রয়োজনই নেই। জাস্ট উল্টে পাল্টে আপনারা পিঠাগুলোকে শিরার সঙ্গে মাখিয়ে তুলে ফেলবেন। তো এটা কিন্তু মুচমুচে হবে, বিস্কিটের মতো, ভেতরটা একদম রসালো মুচমুচে, উপরটা ক্রিস্পি, খেতে অসাধারণ। তো দর্শক শ্রোতা, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।